বন্ধুরা দেখো বেলের পানা বানাচ্ছি। দেখো বেলটা এত ভালো, সব একদম বেরিয়ে গেছে। ওটা একদিন করেছিলাম, সেটা ভালো ছিল না বন্ধুরা। দেখো আজকে আমি করে নিয়ে যে চটকাচ্ছি, চটকে এর মধ্যে দুধ দেবো, চিনি দেবো। তোমরা কে কে খেয়েছো এরকমভাবে বেলের পানা, অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর যদি কেউ না খাও, বেলের সময় আমার বাড়িতে চলে আসবে, খাবে। বীজও নেই বেলটাতে বন্ধুরা, বেলটা এত সুন্দর পেকেছে কি বলবো। এই দেখো, তবে আঁশ আছে, বীজ নেই, আঁশ আছে, আঁশে ভর্তি। এই দেখো আঁশ, পানাটাও আছে। মানে চটকাতে চটকাতে ইয়ে হয়ে যাচ্ছে, জমে যাচ্ছে। তোমরা আবার খারাপভাবে নিও না, ইয়ে হয়ে যাচ্ছে বললাম কথাটা, মানে জমে যাচ্ছে। বীজ আছে খুব কম। এটা আমি যদি ছাঁকনি করে ছেঁকে নিতাম টাইম লাগতো অনেকটা বন্ধুরা, ওই জন্য আমি শর্টকাটে কাজ সারছি। ভিডিওটাও বড় হতে পড়ে যাস না। এবারে দেখো চিনি দেবো। কারণ এর মধ্যে এনেছিলাম দুবার এনেছি বেলগুলো, এর থেকে ভালো ছিল না, এখান থেকে এনেছিলাম। এই যে 2 চামচ ভর্তি কিন্তু আমি দিইনি বন্ধুরা, ওই 1 চামচ আর একটু হয়েছে। এই দেখো একদম গাঢ় পাড়া হয়ে গেছে। এবারে আমি দুধটা দেবো। দাঁড়াও, এইটাই করে দিই। দুধের সবটা পড়ে গেল। আমি এতটাই দুধ দেবো, যত বেশি দুধ দেওয়া যাবে তত খেতে ভালো হবে। কি কালারটা যা এসেছে কি বলবো, দারুণ কালার এসেছে। আমি গ্লাসে ঢেলে দেখাচ্ছি, দারুণ কালার এসছে। এ দুটো একটা বিষ রয়েছে, এই যে ও খেতে গেলে মুখেই পড়ে যাবে এখানে। এই যে এটা বন্ধুরা ফ্রিজে রেখে খেলে ভালো হতো, কেননা আমার জ্বর এসেছে তো পারবো না ঠান্ডাটা খাওয়াটা, তাও দুধটা ঠান্ডা। এই দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। এই দেখো এখনও রয়েছে। আমি 1 গ্লাস খাবো, ছেলের জন্য 1 গ্লাস রেখে দেবো। আর তোমরা খাবে তো চলে এসো বন্ধুরা। অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে খেতে। কিচ্ছু খেতে ইচ্ছা করছে না বন্ধুরা, সব মুখে তেতো, সব তেতো। দিয়ে ভাবলাম বেলের পানা করে খাই। এটাকে কিন্তু আমরা বেলের পানাই বলি। আর এইটা বানানো শিখেছি ওর বাবার কাছ থেকে। আমরা কিন্তু জল দিয়ে সাধারণত বাজারে বিক্রি হয়, সেটাও জল দিয়ে বিট নুন দিয়ে, বিট নুন আমি দেই না, সব দিয়ে বিক্রি হয়।
দুধ দিয়ে কিন্তু হয় না, এই দুধ দিয়ে ওর বাবা করতো। দারুণ খেলাম, দারুণ বন্ধুরা। তোমরাও এরকম করে খাবে, খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন খেলে। ঠিক আছে বন্ধুরা, রাখছি, টাটা। রান্না করতে হবে। ঠিক আছে, বাই।